আমরা বেশিরভাগ সময়ে কিন্তু মেয়েদের চরিত্র নিয়ে কথা বলি, আমাদের বউদের চরিত্র নিয়ে কথা বলি যে আমার বউ তার চরিত্র খুবই ভালো, সে আমাকে খুব ভালোবাসে, এমন বিষয়টা। কিন্তু একজন চরিত্রবান পুরুষ তার যে গুরুত্ব আছে এবং একজন চরিত্রবান পুরুষের যে কিছু গুণাবলী আছে, এই জিনিসগুলো আমরা অনেকে ভুলে যাই। আসলে এই জিনিসটা ভুলে যাওয়ার কথাই, কারণ একজন স্ত্রী সে কিন্তু চিন্তা করে যে তার হাজবেন্ড তাকে নিয়ে সুখে শান্তিতে থাকবে, ভালো থাকবে এবং তার কথাই ভাববে। এবং যেহেতু সে আছে, অন্য মেয়ের কথা কেন তার হাজবেন্ড ভাববে, সে কিন্তু এই জিনিসটাই ভাববে। এই কারণে কিন্তু চরিত্রবান পুরুষের গুরুত্বটা আসলে যে চরিত্রবান পুরুষ তার ওয়াইফ দিতে জানে না। সর্বোচ্চ এই গুরুত্বটা দিতে পারে কে জানেন? সর্বোচ্চ এই গুরুত্বটা দিতে পারে একজন চরিত্রহীন পুরুষের ওয়াইফ। হ্যাঁ, আমি ঠিকই বলছি এবং এটা আমি জেনে বুঝেই বলছি। যেই স্ত্রীর হাজবেন্ড চরিত্রহীন, অর্থাৎ সে থাকাকালীনও অন্য নারীর প্রতি আসক্ত এবং একের অধিক নারীর প্রতি আসক্ত, সেই মহিলাই একমাত্র বুঝতে পারে একজন চরিত্রবান পুরুষের গুরুত্ব কতটুকু সমাজে এবং পরিবারের জন্য একজন চরিত্রবান পুরুষ কতটা প্রয়োজন। আমি বিশ্বাস করি যে আমার আশপাশে, আমার পরিবার তো বটেই, আশপাশে যারাই আছে ম্যাক্সিমামই আসলে চরিত্রবান পুরুষই, তাদের চরিত্র অনেক ভালো। অনেকেই আসলে আমার কথার সাথে দ্বিমত হতে পারেন, যারা দ্বিমত আছেন তারা ব্যাখ্যা করতে পারেন বিষয়টা যে কেন দ্বিমত আপনারা। তবে আমার মতামত এই জায়গাটাই, অনেকে আছে সামাজিকতা রক্ষা করার জন্য হলেও এবং নিজের পারিবারিক অবস্থানটা রক্ষা করার জন্য হলেও পরকীয়ায় জড়াতে চান না, পরকীয়ায় জড়ান না। যেভাবেই হোক, নিজের স্ত্রী ভালো হোক, মন্দ হোক, খারাপ যাই হোক, তাকে নিয়ে সংসার করে যাচ্ছেন এবং তাকে নিয়ে মোটামুটি ভালোই আছেন, এমনটা আছে, এমনটাই ম্যাক্সিমাম। তারপরও পরকীয়া হচ্ছে না সেটা না, তবে আমার কাছে যেটা মনে হয় পরকীয়ার দায়ভারটা আসলে বেশিরভাগ মেয়েদেরকে নিতে হবে। কারণ একটা মেয়ের চরিত্র যদি ভালো হয়, সেক্ষেত্রে একটা পুরুষ খুব সহজে কিন্তু নষ্ট হয় না, খুব সহজে তার চরিত্রটাকে বিকিয়ে দেয় না। তো এই কারণে যেটা বলছিলাম যে একজন চরিত্রবান পুরুষ তার যে চরিত্র ভালো রাখাটা, এটা যে অনেক বড় একটা গুণ, সেটা আসলে একজন চরিত্রবান পুরুষের ওয়াইফ কখনোই টের পাবে না, কখনোই না, সেটা বুঝবেই না। সে চিন্তা করবে তার স্বামী কেন সে থাকতে আবার আরেকজনের কাছে যাবে। এটা হতেই পারে না। আমার স্বামী সব থেকে ভালো স্বামী, আমার স্বামী আমাকে ভালোবাসে, আমার স্বামী কেন আরেকজনের সাথে পরকীয়া করবে? সে এটা কখনোই বুঝবে না। এইটা আমার স্বামীর একটা বড় গুণ, আমার স্বামী চরিত্রবান স্বামী, এইটা কখনোই সে ফিল করবে না। সে সবসময় চিন্তা করবে আমার স্বামী আমার সাথেই সুখে আছে, ভালো আছে, কেন আরেকজনের সাথে যাবে। ওই যে বললাম, যে মহিলা বুঝবে এটার গুরুত্ব, যে একজন চরিত্রবান স্বামীর গুরুত্ব কতটুকু, সেই একমাত্র বুঝতে পারবে যার স্বামী চরিত্রহীন। কারণ যে চরিত্রহীন তার সাথে এক ছাদের নিচে থাকা যায় না, একের পর এক রাত পার হয়ে যাবে, সমস্যা বাড়তেই থাকবে, সমস্যা কমবে না। আসলে চরিত্রহীন পুরুষ খুব ডেঞ্জারাস হয়, সমাজের জন্য একেবারে কলুষিত হয়। যে কোনো মূল্যে তারা আসলে আরেকটা নারীকে পেতে চায় এবং নিজের সংসার ধর্মটাকে একেবারে শেষ করে ফেলে, ভাই, একেবারে শেষ করে ফেলে। তার ঘরে থাকতে পারে, বিয়ে দেওয়ার মতো কন্যা থাকতে পারে, বড় ছেলে থাকতে পারে, হু কেয়ার? যার চরিত্রই নেই সে কেন এগুলো নিয়ে ভাববে? আসলেই তাই, যার চরিত্রই নেই, যে চরিত্রহীন, সে কেন এগুলো নিয়ে ভাববে যে আরেকজন কি বলবে বা না এই কাজটা আমার করা উচিত হচ্ছে না? সে তো বিবেকটাকে বিকিয়ে দিয়েই চরিত্রহীন হচ্ছে। জানি না আসলে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এই জাতীয় ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।